Hey guys, welcome back to my channel. If you're new to this channel, hi, this is Farhan and I'll be really happy if you just take a moment and subscribe to my channel below. So basically, আজকে আমি তোমাদের জন্য হ্যালোইন লুক নিয়ে আসছি. Basically, this is not the Halloween look, obviously না. মানে এখানে হ্যালোইন লুক হওয়ার মতো ভয়ঙ্কর কিছুই নাই. তো বেশি কথা বলবো না, খুবই চটজলদি মেকআপ লুকে চলে যাবো. কজ যেহেতু আমি আজকে 30 তারিখে বসছি এই মেকআপ লুক ক্রিয়েট করতে, যেখানে কালকে হ্যালোইন. মানে আমি বুঝলাম না কয়েকদিন আমি কি করছি. যাই হোক, সো যেহেতু ফাইনালি চলে আসছি অ্যান্ড সো ইয়া, বেশি কথা না বলে চলো চটজলদি মেন ভিডিওতে চলে যাই. সো অলরাইট, সো আমি জাস্ট আমার লেন্সটা পরে আসছি, একটু ব্লু কালার পরছি যেন আমাকে দেখতে একটু হরেবল লাগে. আমি জানি আমাকে অলরেডি হরেবল লাগে, বাট স্টিল. সো এখন আমি জাস্ট একটা W7 এর পারফেকশন প্রাইমারটা ইউজ করে নিব. সো দেখি, তোমরা চাইলে তোমাদের স্কিন টাইপ ওয়াইজ যে কোনো একটা প্রাইমার অ্যাপ্লাই করতে পারো, বাট আমার মনে হয় যে এটা আমার স্কিনের জন্য খুব ভালো কাজ করে. সো নর্মাল বেসিসে আমি টি জোন এরিয়াটুকুতে জাস্ট এটাকে সুন্দর মতো অ্যাপ্লাই করে নিই অ্যান্ড এটা অ্যাকচুয়ালি আমার জন্য খুব ভালো কাজ করে. অলরাইট, সো এখন ডিরেক্টলি চলে যাবো হচ্ছে ফেস মেকআপে. তো আজকে আমি একটু হোয়াইটিশ টাইপের একটা বেস করব. তো আমি ফার্স্টে হচ্ছে মেবলিনের সুপার স্টে ফাউন্ডেশন ইন দ্য শেড 127টা ইউজ করবো আমার ফেসে. অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে যেহেতু একটু ব্রাইটেড না একটা চাচ্ছি, মেকআপ লুক চাচ্ছি, সো আমি W7 HD কনসিলার ইন দ্য শেড FC1 এই দুটোকে সুন্দর মতো অ্যাপ্লাই করবো অন মাই ফেস. আমি প্রথমেই জাস্ট কয়েক পাম্প আমার ফেসে অ্যাপ্লাই করে নিলাম, মানে জাস্ট নিয়ে নিলাম. এরপর আঙুলের সাহায্যে ফিঙ্গার ডট করে আমি সুন্দর মতো একটা ফাউন্ডেশন ব্রাশের সাহায্যে এটাকে অল ওভার মাই ফেস সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি. অ্যান্ড আফটার দ্যাট আমি W7 HD কনসিলারটা আমার হাইলাইটিং এরিয়াগুলোতে অ্যাপ্লাই করবো. আমি একটু হোয়াইটিশ টাইপের কালারই অ্যাপ্লাই করছি আজকে. অলরেডি যেহেতু বললাম আমি একটু হোয়াইটিশ কালারটাই চাচ্ছি, অ্যান্ড আজকের মেকআপটার সাথে আসলে এই কালারগুলোই ভালো লাগবে. তো জাস্ট ফার্স্টে অ্যাপ্লিকেটেড দিয়ে অ্যাপ্লাই করে আমি জাস্ট সেম ফাউন্ডেশন ব্রাশটা দিয়ে সুন্দর মতো ব্লেন্ড আউট করে নিচ্ছি. ব্লেন্ডিং যেহেতু আমার ডান, আমি আজকে একটু শার্প একটা লুক চাচ্ছি আমার ফেসে. অ্যান্ড ফেসের শার্পনেসের জন্য অবভিয়াসলি আমরা কন্ট্রোলিংই করি. অ্যান্ড আজকে আমি একটু ক্রিম কন্ট্রোল করবো. অ্যান্ড এটার জন্য নান আদার দেন আমার অনেক 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 ফেভারিট একটা কনসিলার, যেটা হচ্ছে এলিগাল প্রো কনসিলার. সো এটা আমি এখন স্কিনে অ্যাপ্লাই করবো. অনেক দিন পর ক্রিম কন্ট্রোল করতেছি, সো একটু ভয় লাগতেছে, বাট দেখা যাক. আসলে আজকে সব কিছু তো ভয়ালাই হওয়া উচিত. এখন হোপ ফর দ্য বেস্ট. বেসিকলি আমি একটু বেশি করে আজকে অ্যাপ্লাই করবো, কজ আজকে আমি একদম ভাঙা ভাঙা একটা লুক চাই, যে আমার ফেস একদম ভাঙ্গা চূড়া লক্কর ছক্কর. সো যার কারণে একটু বেশি করে অ্যাপ্লাই করবো আজকে. অ্যান্ড ফেসটাকে যতটা পরিমাণের মানে ভাঙা একটা লুক দেওয়া যায়. সো আমি জাস্ট আমার নোজে অ্যান্ড ওভারঅল জায়গায় যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে আমি সুন্দর মতো জাস্ট এটি একটু অ্যাপ্লাই করে নিচ্ছি. এটাকে আমি সুন্দর মতো হচ্ছে ব্লেন্ড করে নিচ্ছি একটা কাবুকি ব্রাশের সাহায্যে. সো তোমরা তোমাদের পছন্দের যে কোনো একটা ব্রাশ অ্যাপ্লাই করতে পারো. অ্যান্ড মোটামুটি কিন্তু দেখো এখনই অলরেডি একটা ভাঙা ভাঙা লুক কিন্তু চলে আসছে. সো মোটামুটি আমার কন্ট্রোলিং কিন্তু ডান. এখন আমি সুন্দর মতো একটু ব্লাশন অ্যাপ্লাই করবো. ব্লাশন হিসেবে আমি আজকে খুব বেশি আহামরি কোনো ইসে যাবো না, ঝামেলায় যাবো না. আমি একদম ইজি গোয়িং একটা জিনিস, মেবলিনের বেবি লিপস এই লিপ বাম, যেটাকে আমি ইউজ করি অ্যাজ আ ব্লাশে এটাই অ্যাপ্লাই করছি. কজ আমি আজকে একটু ডার্ক একটা ব্লাশ ভাব চাচ্ছি, কজ তোমরা লুকগুলো দেখলেই বুঝতে পারবা. সো আজকে সব কিছু একটু বেশি বেশি হবে আসলে. সুন্দর মতো একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড আউট করে নিচ্ছি. এটা ব্লেন্ড আউট করা খুব আহামরি কিছু না. আর যদি তোমরা লিকুইড সব কিছু ইউজ করো তাহলে অবশ্যই কিন্তু ব্রাশ মানে পাউডার অ্যাপ্লাই করার আগেই হচ্ছে লিকুইডগুলো অ্যাপ্লাই করে নিতে হয়. পাউডার অ্যাপ্লাই করে ফেলে কিন্তু আর লিকুইড কোনো কিছু অ্যাপ্লাই করা যায় না. সো ইয়া, সো আমার ব্লেন্ডিং ডান. এখন চলে যাব হচ্ছে আমি আমার সুন্দর মতো ফেসটাকে বেক করে নিব উইথ দিস ইয়ারস্পন লুজ পাউডার. যদি এটি একটু ইয়ালিশ আন্ডার টোনের, বাট আই ফিলস লাইক যে তোমার মেকআপের বেসটা যদি পারফেক্ট হয়, আফটার দ্যাট তুমি একটা ট্রান্সলুসেন্ট পাউডার ইউজ করতে পারো. আমরা এশিয়ান স্কিন টোন, সো আমাদের টোনের জন্য ইয়েলো কালারটা খুব ভালো কাজ করে. সো আমি জাস্ট একটু বেক করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট চলে যাবো মেইন মেকআপে. সো অলরাইট, সো আমি জাস্ট অফ ক্যামেরায় আমার আইব্রোসটা করে আসছি. আজকের মেকআপ লুকগুলোর মধ্যে আমার মনে হচ্ছিল যে আই লুকটা যদি একটু ড্রামাটিক না হয় আসলে ফুটবে না. সো যার কারণে আমি আইব্রো করে চলে আসছি. এখন চলে যাবো হচ্ছে আমি W7 অন দ্য রক এই প্যালেটটিতে. আজকে আই লুকটা আমি খুব আহামরি কিছু করবো না, আমি জাস্ট একটু সিম্পলের মধ্যেই রাখবো. সো দ্যাট আমি হচ্ছে একটু হালকা চকলেটিশ টাইপের একটা কালার পিক করতেছি. মানে একটু, এটার কী কালার বলে, এটার নাম হচ্ছে এখানে দেওয়া চিয়ার্স. সো
এই তো এই কালারটা পিক করে নিচ্ছি অ্যান্ড আফটার দ্যাট আমি হচ্ছে আমার জাস্ট এই ক্রিজ লাইনটাতে অ্যাপ্লাই করব। আজকে না খুব একটু নিউট্রাল টাইপের একটা আই লুক করবো সো দ্যাট আমার মেকআপ লুকটার সাথে ভালো যায়। অ্যান্ড হ্যালোইনে আসলে তোমরা চাইলে একটা স্মোকি ব্ল্যাক আই করতে পারো, দেখতে সুন্দর লাগবে। বাট আমি আজকে মানে বেশি প্রেফার করব যে আই লুকটাকে খুব বেশি একটা ইম্পর্টেন্স না দিয়ে আদার্স মেকআপটাকে ইম্পর্টেন্স দিব। সো আমি হচ্ছে আমার আপার আইসে অ্যান্ড লোয়ার আইসে হালকা মতন অ্যাপ্লাই করে নিচ্ছি এই কালারটাকে। অ্যান্ড হচ্ছে এরপর আমি আরেকটু ডার্ক একটা কালার, এরকম টাইপের একটু ডার্ক একটা কালার নিব, চকলেটিশ টাইপের। অ্যান্ড আমার এই আউটার সাইডটাতে একটু অ্যাপ্লাই করব। খুব আহামরি কিছু না, জাস্ট 2টা কালারই আমি আজকে অ্যাপ্লাই করব, এর থেকে বেশি কিচ্ছু না। দ্যাটস ইট। আমি আজকে আর কোনো কালার অ্যাপ্লাই করব না, এখন আমি জাস্ট একটু মোটো করে কাজল আইলাইনার অ্যাপ্লাই করবো অ্যান্ড দেন আমি ব্যাক করতেছি। অলরাইট, সো আমি জাস্ট নট অনলি আইলাইনার, আমি একই সঙ্গে মাস্কারা অ্যাপ্লাই করে চলে আসছি। অ্যান্ড ফার্স্টে আমি আজকে লিপসে যাব, লিপসের পরে হচ্ছে একে একে মেইন লুকগুলোতে যাবো। এটার জন্য আমার আসলে 3টা জিনিস লাগবে। এটা হচ্ছে নট আ লিপ পেন্সিল, এটা হচ্ছে কাজল দিয়ে আজকে আসলে এটা করতেছি। আর এটা হচ্ছে হুডা আপার 2টা লিপস্টিক, একটা একটু ডার্ক শেডের মধ্যে নিছি, একটা একটু রেডের মধ্যে নিছি। এখন লেটস ট্রাই ইট। প্রথমেই আমি পেন্সিল কাজলটি দিয়ে সুন্দর মতো লিপ লাইনারের মতো অ্যাপ্লাই করে নিচ্ছি। অ্যান্ড আমি আসলে যেই শেপটা চাচ্ছি সেটা ফার্স্টে আমি কিন্তু এই কাজলটা দিয়ে ড্র করে নিচ্ছি, তোমরা দেখে হয়তো বুঝতে পারছো। অ্যান্ড একটু ওভার ড্র করতে হবে, আদারওয়াইজ কিন্তু এক্স্যাক্ট লুকটা আসবে না। অ্যান্ড ইয়া, ব্ল্যাক কালার অ্যাপ্লাই করা আমার ডান। এখন আমি চলে যাবো হচ্ছে একটু ডার্ক যে কালারটা ছিল এইটাতে, অ্যান্ড হোপ ফর দ্য বেস্ট। সো এই লিপস্টিকটাকেও আমি আউটার সাইডটাতে অ্যাপ্লাই করবো অ্যান্ড মিডলের সাইডটাতে আসলে আমি রেড কালারটাকে অ্যাপ্লাই করবো অ্যান্ড ব্ল্যাক কালারটার সাথে একটু মিক্স করে করে অ্যাপ্লাই করবো আসলে। ইয়া, অ্যান্ড এখন চলে যাবো আর একটু লাইট যে কালারটা ছিল এটার মধ্যে। সো এটা অ্যাপ্লাই করবো জাস্ট মিডলের পার্টটুকুতে, এইখানটাতে। আসলে একটু গ্লস অ্যাপ্লাই করে দেখতে কেমন লাগে, ভূত ভূত লাগে কিনা। গ্লস খুঁজতে গিয়ে আমি আসলে একটু আইল্যাশ পরে চলে আসছি, সামহাও আমার মনে হয় যে আইল্যাশ ছাড়া কোনো মেকআপ লুকই কমপ্লিট হয় না, আই ডোন্ট নো ওয়াই। সো যাই হোক, এখন আমি ম্যাকের এই গ্লসটা অ্যাপ্লাই করবো, ক্লিয়ার গ্লস যেটাকে বলে আর কি, একদমই ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। সো এটাকে জাস্ট ড্যাম, খুবই ভালো হতো যদি আমার কাছে একটু ফেক ব্লাড থাকতো, বাট যেটা আমার কাছে নাই। সো এখন চলো, যেহেতু আমাদের মোটামুটি ফার্স্ট লুক এরকম একটা লুক নিয়েও কিন্তু তুমি চাইলে হ্যালোইনে যেতে পারো। এখন চুল জাস্ট সেট করে তুমি ইজিলি চলে যেতে পারো। বাট আমি আজকে যে লুকটা সেকেন্ডে দেখাতে চাই সেটা আমি অনেক বেশি এক্সাইটেড, বিকজ এই লুকটা আমি এবার হয়তো হ্যালোইনে করবো। সো যদি করি তাহলে তো অবশ্যই পিকচার দেখবা। সেটার জন্য আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে অবভিয়াসলি একটা আইল্যাশ কালার। একটু নোংরা হয়ে আছে, প্লিজ কিছু মনে করো না, আজকে মোটামুটি নষ্ট ফষ্ট করার পর আমি আবার ঠিকঠাক করে ফেলবো, মানে ধুইতে হবে আমারটা। সো আমি জাস্ট আগের একটা পুরনো লিপস্টিক নিচ্ছি, মানে যেটা নর্মাল বেসিসে আমার ওইভাবে অ্যাপ্লাই করা হয় না। সো এইটাকে নিয়ে এখন আমি জাস্ট এই জায়গাটাতে বিসমিল্লাহ, আমি না মানে লিপস্টিক সহজে, মানে আমি কোনো কিছু মেকআপ প্রোডাক্ট অ্যাটলিস্ট নষ্ট করতে পারি না। মানে ফার্স্ট ট্রাই যদি রং যায়, ও গড, আমি এখন কানবো। বিসমিল্লাহ, মেকআপ লুকটা নষ্ট হয়ে যাবে পুরো দমে যদি এটা রং হয়। ওকে, সুন্দর মতো পড়ছে, ইয়েস। এখন কথা হচ্ছে যে আমি কি 2 সাইডে করবো নাকি এক সাইডে রাখবো, এটা নিয়ে তো আমি একটু কনফিউজড হয়ে গেছি। যাই হোক, দেখি ট্রাই করি 2 সাইডেই করার, মানে না হলে জানি না, বাট লেটস ট্রাই। দুইটা যদি সেম সেম না হয় আমি কানবো, আমি লেজিট কানবো। দুইটা যদি 2 রকমের খালি হয়েছে আমি লেজিট কানবো। ইয়েস, এবার এটাকে ফিল আপ করবো। কিভাবে ফিল আপ করবো? অবভিয়াসলি আবারও আমি ব্ল্যাকে যাব, জানি না, আমার হাত পা কাঁপতেছে, এই কাজটা করতে গিয়ে আমার হাত পা কাঁপতেছে। সো হোপ ফর দ্য বেস্ট। এখন আমি আবার লিপস্টিক অ্যাপ্লাই করবো, লিপস্টিক 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 লিপস্টিক। ও ও ও, এখানে হচ্ছে রেডটা অ্যাপ্লাই করবো, দেখি কেমন লাগে। I love it, I love it. এখন জাস্ট একটা আইলাইনার নিতে হবে অ্যান্ড আউটার সাইডটাকে সুন্দর মতো জাস্ট ড্র করবো।
দেখা যাক। এই পর্যায়ে আমি একটা আইব্রো জেল নিয়ে সুন্দর মতো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেডের কালারগুলোকে একটু মিক্স আপ করে দেওয়ার চেষ্টা করতেছিলাম, যেন একদম ব্ল্যাক আর রেডের মাঝখানটাতে যেমন একটা হার্শেস ভাব আছে ওইটা যেন একটু রিমুভ দিস হয়। ইজ কাইন্ড অফ সেকেন্ড থিং, যে তুমি যদি মানে লিপসটাকে স্কিপ করো, তুমি কিন্তু এটার সাথে একটা নুড লিপস্টিক অ্যাপ্লাই করেও বা একটা ব্ল্যাক কালার লিপস্টিক অ্যাপ্লাই করেও হ্যালোইন পার্টিতে অ্যাটেন্ড করতে পারো, অ্যান্ড আই এম জাস্ট লাভিং ইট। সো যাই হোক, এই হচ্ছে আমার একটা লুক, অ্যান্ড এরপরে যাবো আরেকটা লুকে। সো লেটস সি এটা আসলে কেমন লাগে। এইরকম একটা লুকের সাথে না চুলটা ছাড়া রাখলে একদমই ভালো লাগছিল না। সো আমি জাস্ট এটাকে খুবই ইজিয়েস্ট একটা ওয়েতে জাস্ট পনিটেল করলাম, অ্যান্ড মোটামুটি এই লুকটা ডান। তোমরা হালকা পাতলা কিছু অর্নামেন্টস পরতে পারো, কারণ আমার মনে হলো এটার সাথে ভালো যাবে, সো আমি জাস্ট পরে ফেলছি। চলো দেখি যে এই লুকটা আসলে আউটকামস কেমন আসলে। So yeah, that's it for today. Hope you guys like this video. If you did, don't forget to like, comment, share and subscribe to my channel and hit the bell icon as well. আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে, সে পর্যন্ত আল্লাহ হাফেজ।